আজকে আমরা বানাবো চিকেন নুডলস, চিকেন চাউমিনও বলা যায়। এটা ইউজ করব ড্রাগন নুডলস। এটা হচ্ছে অনেক আগে খাওয়া হতো, যে কোনো সুপার শপেই পাওয়া যায়, আর চাইলে যে কোনো নুডলস দিয়ে আজকে রেসিপিটা করা যাবে। চিকেন কাটতেছি ছোট ছোট করে, আসলে ছোট না, ছোট থেকে একটু বড়, মানে মিডিয়ামের থেকেও ছোট এই সাইজের কাটতে হবে আর কি। বেশি মোটা করলে আবার পরে সিদ্ধ হতে প্যারা লাগবে। তো দুইটা ব্রেস্ট পিস কাটার পরে এতটুকু হলো। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ লবণ, সাদা গোলমরিচের গুঁড়া, এটাও 1/2 চা চামচ পরিমাণ হবে। এরপর দিব সয়া সস, 1 চা চামচ পরিমাণ দিলাম। তো এবার হচ্ছে আমি এগুলো একটু মিক্স করে নিচ্ছি। এটাকে এখন ম্যারিনেশনের জন্য কিছুক্ষণ বসায় রাখতে হবে। বসায় রাখতে হবে মানে এই টেবিলেই বসায় রাখবো, অন্য কোথাও না। 15 মিনিট রেখে তারপর আমরা রান্নাটা শুরু করব। আমরা এখানে ক্যাপসিকাম কেটে নিছি, একটা ক্যাপসিকামের হাফ এরকম চিকন চিকন লম্বা লম্বা করে। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি লাগবে, গাজর হচ্ছে একটা ছোট সাইজের গাজর, আর হচ্ছে ব্রকলি। সবগুলা নুডলসের মতো লম্বা করে কাটা। এদিকে আমি গরম পানির মধ্যে একটু লবণ দিয়ে দিলাম 1 চামচ। এর মধ্যে আমি এখন নুডলসটা সিদ্ধ করে নিব। সব পড়ে যাচ্ছে পিছন দিয়ে। এটা হচ্ছে লম্বা লম্বা স্টিক স্টিক, রেস্টুরেন্টের চাউমিনের মতো হবে। হ্যাঁ, নরমাল নুডলস থেকে একটু মোটা। প্যাকেটে কিন্তু লেখা আছে 4 থেকে 5 মিনিট হচ্ছে টাইম। 4 থেকে 5 মিনিট বয়েল করলে এটা হয়ে যাবে। ওভার টাইম কুক হয়ে গেলে পরে নুডলসটা গলে যাবে, সো ঠিকঠাক মতো নামাতে হবে। আমি অফ করে দিচ্ছি 5 মিনিট পরেই। এখন এটা আমি একটু পানি ঝরাই নিব, তারপর একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, তাহলে হচ্ছে রান্না করার সময় ঝরঝরে থাকবে। ওপস, একটা সস বানাই নিচ্ছি এখন। 3 চা চামচ পরিমাণ নিব টমেটো কেচাপ। এটা কি সয়া সস? হ্যাঁ, সয়া সস নিচ্ছি 2 চা চামচ। ওয়েস্টার সস এটা দিব 1 চা চামচ। আর এরপর দিব বারবিকিউ সস, এটাও দিব 1 চা চামচ। পরে না, বারবিকিউ সসটা সবসময় স্টিক হয়ে থাকে, জমে থাকে একটু ভিতরে, ফ্রিজে রাখাতে। এখন আবার বেশি পড়ে যাচ্ছে। বেশি হয়ে যাচ্ছে, একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে 1 চা চামচের থেকে। বারবিকিউ নুডলস খাবো। আর লাস্টে 1 চা চামচ দিব ভিনেগার। সো আমি এখন একটা প্যানে সামান্য তেল নিয়ে নিলাম চুলায়। এখন আমি এই মাংস যে ম্যারিনেট করে রেখেছিলাম এটা ভেজে নিব। 5 থেকে 7 মিনিট ভাজলে এই যে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসবে আর চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। একটা গার্লিকের সুন্দর স্মেল আসতেছে অলরেডি। হ্যাঁ, আমিও পাচ্ছি, সুন্দর একটা কালার চলে আসছে। সো মুরগিটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটা উঠায় এক সাইডে আলাদা করে রাখবো। মুরগির যে তেলটা ছিল ওই তেলটাতেই সব আবার দিয়ে দিচ্ছ, তাই না? এটা একটু ভেজে নিয়ে এরপর আমি গাজর দিয়ে দিচ্ছি, আর সাথে হচ্ছে ব্রকলি। লাল আর সবুজ, কি কালারফুল প্যানটা এখন। লাল না, গাজর কমলা কালার। ক্যাপসিকামটা পরে দিবা? ক্যাপসিকামটা সবার পরে দিব, ক্যাপসিকাম সিদ্ধ হতে বেশি টাইমই লাগে না। এই দুইটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই এই দুইটা আগে দিলাম। জাস্ট লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার চিকেন আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ভাজার পর ব্রকলিগুলো ছোট হয়ে আসছে। ক্যাপসিকামটা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে হচ্ছে ক্যাপসিকামের কালারটা ঠিক থাকে না, কালার নষ্ট হয়ে যায়। এর মধ্যে আমি এখন যে সসটা বানিয়ে রাখছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, মনে হচ্ছে ঝাল ঝাল হলে খেতে বেশি মজা লাগবে। এটা হচ্ছে যার যার টেস্ট অনুযায়ী, কেউ কম খেলে 1/2 চা চামচ দিলেই হবে। আমার তো প্যান থেকে খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে। দেখতে একদম তোমার চাইনিজ রেস্টুরেন্টের মতো হয়েছে, টেস্টটা সেরকম হয়েছে। আর মাংসগুলো পুরো অন্যরকম, সয়া সস আর ব্ল্যাক পেপার দেওয়ার জন্য পুরো অন্যরকম একটা ফ্লেভার আসতেছে, মজা লাগতেছে অনেক। ভিডিওটা কেমন লাগলো, মানে আজকের রেসিপিটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। আর আপনারা তো এটা খেয়ে দেখতে পারতেছেন না, আমি খেয়ে দেখলাম, আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা ট্রাই করবেন অবশ্যই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কিন্তু। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাই।